প্রিয় দর্শক, জীবনের গুরুত্বপূর্ণ কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। কেন আমরা নতুন অভ্যাস শুরু করার কিছুদিন পর তা ছেড়ে দিই? কেন এরকম করি? আমরা অভ্যাস গড়ে তুলতে পারি না, শুরু করি কিন্তু তারপর ছেড়ে দিই। আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় ভালো করে জানবো। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আপনি হয়তো ব্যায়াম করা শুরু করেছিলেন, বা আপনি কোনো ধূমপান ত্যাগ করা শুরু করেছিলেন, বা আপনি কোনো বই পড়া শুরু করেছিলেন, কিন্তু কিছুদিন পর তা করতে পারেননি। কেন করতে পারেননি? হয়তো আপনি ভুল বিজ্ঞানের উপর ভিত্তি করে শুরু করলে তাহা হবে না। আপনাকে সঠিক বিজ্ঞানের উপর ভিত্তি করে অভ্যাস গড়ে তুলতে হবে, তখন অভ্যাস লাস্টিং করবে, থাকবে, টিকে থাকবে। অভ্যাস গড়ে ওঠে কিউ প্লাস রুটিন প্লাস রিওয়ার্ড, এই তিনটি জিনিসের উপর ভিত্তি করে অভ্যাস গড়ে ওঠে। কিউ মানে কাজ করার ইঙ্গিত, তারপর হচ্ছে রুটিন, আপনাকে একটি রুটিন ফলো করতে হবে, আর তারপর হচ্ছে রিওয়ার্ড, আপনাকে রিওয়ার্ডও পেতে হবে। যদি আপনি এই তিনটি নিয়ম মেনে চলেন, তাহলে আপনি ভালো অভ্যাস গড়ে তুলতে পারবেন, যে কোনো অভ্যাস আপনি গড়ে তুলতে পারবেন। তো প্রথম হচ্ছে কিউ মানে ইঙ্গিত, আপনি কি করবেন সেটার ইঙ্গিত থাকতে হবে। তারপর আপনি কি করবেন, একটি রুটিন মেনে চলবেন। কোন সময় আপনি অভ্যাসটি গড়ে তোলার চেষ্টা করবেন, সময় আপনাকে নির্দিষ্ট করতে হবে, এবং প্রতিদিন সেম সময় আপনাকে কাজ করতে হবে, একই সময় কাজ করতে হবে, একই সময় অভ্যাস করতে হবে। এভাবে আপনাকে করে যেতে হবে। আর তারপর হচ্ছে রিওয়ার্ড, আপনি অভ্যাস গড়ে তোলার পর আপনি কি রিওয়ার্ড পাচ্ছেন? রিওয়ার্ড হলে কি হয়, রিইনফোর্সমেন্ট হয়, আপনার ব্রেনের মধ্যে বসে ভালো করে, আপনার ভালো কেমিক্যাল রিলিজ হয় আপনার কাজ করার জন্য, আনন্দ পাওয়ার জন্য। এবং এই আনন্দর বশবর্তী হয়ে আপনি আপনার কাজকে আরও বেশি উন্নত করবেন, আপনি আলটিমেটলি আপনি অভ্যাস গড়ে তুলতে পারবেন। আমরা যখন কোনো একটা অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি, তখন ব্রেনের মধ্যে একটি প্যাটার্ন তৈরি হয়, আর আমরা কাজটি যত বেশি রিপিট করি তত বেশি প্যাটার্ন স্বয়ংক্রিয় হয়ে ওঠে, আর যত বেশি স্বয়ংক্রিয় হয়ে ওঠে তত বেশি শক্তিশালী হয় অভ্যাস। এইভাবে আমরা যদি অভ্যাস গড়ে তুলি, তাহলে আমাদের অভ্যাস শক্তিশালী হবে, আলটিমেটলি এইটি ন্যাচারাল হবে। বেশিরভাগ মানুষ নতুন অভ্যাস গড়ে তুলে বড় লক্ষ্যে, যেমন আমি প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করব, কিন্তু আমাদের ব্রেন এত বেশি চাপ নিতে চায় না, প্রথম অবস্থায় চাপ নিতে চায় না, আর চাপ নিতে না চাওয়ার জন্য আমরা ফেল হয়ে যাই। যদি আমরা 5 মিনিট পড়ার চেষ্টা করি প্রতিদিন, তাহলে এই অভ্যাসটি আমরা সহজে করতে পারবো। তাই প্রথম অভ্যাস, এটাকে বলে অ্যাটমিক হ্যাবিট রুলস। ছোট ছোট কাজ, ছোট ছোট অভ্যাস, বড় পরিবর্তন। প্রতিদিন আমরা 5 মিনিট করে অভ্যাস করব, তারপরে 10 মিনিট করে করব, এভাবে আমরা বাড়াতে পারবো। তখন ব্রেনের মধ্যে চাপ কম থাকবে এবং অভ্যাসটি সহজে গড়ে উঠবে। এখন স্টেপগুলি আমি আবার বলছি, কি কি স্টেপ ফলো করলে আপনি অভ্যাস গড়ে তুলতে পারবেন। সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে অভ্যাসটা চোখে পড়ে এমন জায়গায় লিখে রাখুন। দ্বিতীয় কাজ হচ্ছে ছোট থেকে শুরু করুন। আর 3 নম্বর কাজ হচ্ছে কাজের পর নিজেকে পুরস্কৃত করুন, আপনাকে আপনি পুরস্কৃত করুন। কীভাবে করবেন দেখুন, আপনি কোনো একটি কাজ করার পর, ধরে নিন আপনি আপনার পছন্দের কোনো একটি ড্রিঙ্ক খেয়ে নেবেন, যেমন কফি, বা আপনি এই কাজটি করার পর আপনাকে একটি কি করবেন, একটি পজিটিভ রিইনফোর্সমেন্ট দিবেন, পুরস্কৃত করবেন। যেমন আমি যদি এই কাজটি করি, তাহলে আমি আমার যে লিস্ট, টু ডু লিস্ট বানিয়েছিলাম, সেই লিস্টের মধ্যে আমি ক্রস মার্ক করবো, টিক মার্ক দেবো যে করে ফেলেছি। এটি হচ্ছে এক ধরনের রিওয়ার্ড। এই ধরনের বিভিন্ন ধরনের রিওয়ার্ড আছে, আপনাকে বিভিন্নভাবে আপনি পুরস্কৃত করতে পারবেন। তো এভাবে আপনি নিজেকে পুরস্কৃত করুন, আর এই 4টি স্টেপ ফলো করুন, তখন আপনার অভ্যাস গড়ে উঠবে। মনে রাখবেন, অভ্যাস মানে একদিনের পরিবর্তন নয়, অভ্যাস মানে এক ধারাবাহিকতা। সফল মানুষরা পারফেক্ট হয় না, তারা কি করে, তারা অভ্যাসে বন্দী হয়, এবং অভ্যাস তাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। আজই শুরু করুন ছোট একটা অভ্যাস, আর 1 বছর পর আপনি দেখবেন আপনি অনেক দূরে গিয়ে গেছেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ।